بل أحياء ولكن لا تشعرون. فقال النبي صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি অগণিত শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে সুস্থতার সাথে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন। এই জন্য সকলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি ভূমিকা ছাড়াই যে একটি কথা বলবো। আজকে মহান স্বাধীনতা দিবস। আমরা জানি 1971 সালের 26শে মার্চ বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। 71 সালের লাখো মানুষ নিজের জীবন উৎসর্গ করে আমাদেরকে একটি স্বাধীন দেশ উপহার দিয়েছে। আল্লাহ তাআলা সম্পর্কে বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ তাআলার দ্বীনের জন্য আল্লাহর জন্য নিজের জীবন উৎসর্গ করে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তাদেরকে তোমরা মৃত বলো না বরং তারা জীবিত। ঠিক একই ভাবে আমাদের দেশের শহীদি কাফেলার লক্ষ লক্ষ ছাত্র জনতা, লক্ষ লক্ষ কর্মী, সাথী সদস্য সকলেই দেশের জন্য দেশের ভালোবাসায় নিজের জীবনকে যে কোনো মুহূর্তে যে কোনো সময় উৎসর্গ করতে প্রস্তুত। আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমি কওমি ছাত্র, কিন্তু সেখানে গিয়ে দেখছি আগে থেকে জানতাম আমাদের উস্তাদেরা বলতেন তাফহিমুল কোরআন ছোঁয়া যাবে না, ছাত্র শিবিরের কাছে ঘেঁষা যাবে না। আমি ভিতর থেকে দেখছি বাংলাদেশের যতগুলো ছাত্র শিবিরের ঘাঁটি আছে তার মধ্যে অন্যতম ঘাঁটি হলো ইসলামী বিশ্ববিদ্যালয়। সেখানে দেখছি আমরা তাবলীগ জামাতে দেখি সব গুজারিতে যুবক ছেলে মুরব্বীরা রাত থেকে কান্নাকাটি করে আল্লাহর জন্য। আমি সেখানে গিয়ে নতুন কিছু দেখছি যে এই দাঁড়িয়ে নেই প্যান্ট শার্ট পরা যুবক ছেলেরা তারা রাত্রিতে সব গুজারি করে। প্রথমে বুঝিনি কেন তারা সেখানে যায়, পরে গিয়ে দেখি রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার জন্য, আল্লাহর এই জমিনে দ্বীন প্রতিষ্ঠা করবার জন্য তারা রাত্রিতে চোখের পানি ফেলে দাড়ি ভিজিয়ে ফেলতেছে, বুক ভিজিয়ে ফেলতেছে। আর তারা দোয়া করছে আল্লাহ আমাকে কবুল করেন, এই বাংলাদেশকে, বাংলাদেশ স্বাধীনতাকে সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য আমাদেরকে কবুল করেন। আমার তখন ভুল ভাঙছে যে হ্যাঁ, যদি ওদের দাঁড়ি নেই প্যান্ট শার্ট পরে, কিন্তু তারাও আল্লাহ তাআলার জন্য নিজের জীবন বিলিয়ে দেওয়ার জন্য তারা সদা প্রস্তুত হয়ে আছে। অবশ্যই তাদের এই কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করুন। সম্মানিত উপস্থিতি, আমরা এই যাবৎ দেখে আসছি আমরা যাদেরকে প্রতিনিধি হিসেবে পেয়েছি যে পরিমাণ আমানত উপর থেকে আসে এগুলো অধিকাংশটাই খেয়ানত হয়ে যায়। কিন্তু আল্লাহ রহমতে গত কিছুদিন আমরা এমন কিছু বিষয় জানছি যেগুলো ইতিপূর্বে আমরা জানতে পারিনি। আমাদের সহসভাপতি বললেন যে শাড়ি আসছে 500 টাকা আসছে, আমরা কখনো জানতাম না। খেজুর আছে এটা জানতাম না, ওদের গোশ আছে, দুম্বার গোশ আছে, এগুলো আমরা জানতাম না। যেগুলো আসে খায় কারা, বলে যারা বড় বড় ফকির বসে আছে ওরা বসে বসে খায়। এই জন্যে যদি আমরা সৎ যোগ্য ব্যক্তিকে ওই আমানতের স্থানে রাখতে পারি, অবশ্যই আপনাদের জন্য আমাদের জন্য আরো যত আমানত আছে, যত বরাদ্দ আছে, এগুলো পুঙ্খানুপুঙ্খ ভাবে 100% আমাদের প্রত্যেকের আমানত প্রত্যেকের কাছে পৌঁছে যাবে। কারণ প্রত্যেকের মধ্যে ভয় আছে, দায়িত্বশীলদের মধ্যে ভয় আছে। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যারা মানুষের উপর রহম করে না, দয়া করে না, আল্লাহ তাআলাও তাদের উপর দয়া করে না। এটা উলামায়ে কিরামগণ জানেন। এই উলামায়ে কিরামদের কাজে যদি দায়িত্ব দেওয়া যায় অবশ্যই তারা আমাদের খেদমতে 24টা ঘন্টা তারা নিয়োজিত থাকবে। এই জন্য আমরা এমপি পেয়েছি। আগামীতে আমাদের এই ডিবিগ্রাম ইউনিয়নে যদি বাংলাদেশ জামাত ইসলাম থেকে একজন চেয়ারম্যান পায়, অবশ্যই আমাদের এই ডিবিগ্রাম অনুন্নত এলাকা, আমাদের বেশ কিছু বড় এলাকা আছে, চাকমহল, আটঘরিয়া, এর মধ্যবর্তী কিছু রাস্তা আছে,
জায়গা আছে, ওরাও কাজ করে না, এরাও কাজ করে না, ওরা ওদেরকে ঠেলে, ওরা এদেরকে ঠেলে। আমরা চাই যে আমাদের যদি চেয়ারম্যান হয় অবশ্যই উনি আমাদের এই কাজগুলো করবেন। এমপি মহোদয় আসবেন, আমরা ওনার কাছেও জানাবো যে আমাদের এই যে অনুন্নত এলাকা যেগুলো উন্নয়ন করা দরকার এগুলোর জন্য তারা করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।